হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, আইএসআই কলকাতার তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। স্যালারি রয়েছে অত্যন্ত ভালো। পার মান্থ তোমরা এখানে 35 থেকে 42,000 টাকা প্লাস স্যালারি কিন্তু পেয়ে যাবে। ছেলেমেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদনযোগ্য। আর এখানে তোমাকে আবেদন যদি করতে হয় তো 6 তারিখের আগে, মানে মে মাসের 6 তারিখের আগে কিন্তু তোমাদের এখানে আবেদন করে দিতে হবে। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি সিলেকশন ক্রাইটেরিয়া রয়েছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। দেখো, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের তরফ থেকে এখান থেকে কিছুদিন আগেও একটা নোটিশ রিলিজ করা হয়েছিল, সেই নিয়েও ভিডিও বানানো হয়েছে। সেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। কলকাতাতে পোস্টিং লোকেশন থাকছে। আর সবথেকে ভালো বিষয়, সেন্ট্রালের চাকরি থাকছে কিন্তু রাজ্যেই পোস্টিং লোকেশন তোমরা পেয়ে যাবে। তো তার ভিডিওর যে লিঙ্ক রয়েছে, তার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। সেই ভিডিওর লিঙ্কটা তোমরা চাইলে সেখান থেকে গিয়ে কিন্তু একবার দেখে নিতে পারো। তো এখানে এবার তোমাদের এই নোটিফিকেশানে কি বলা হয়েছে সেই নিয়ে এবার আলোচনা করে নেব। তো দেখো, নোটিফিকেশান কলকাতা থেকেই রিলিজ করা হয়েছে, মানে পোস্টিং লোকেশন তোমাদের কিন্তু কলকাতাতেই থাকবে। তো তোমাদের এখানে দেখো, নোটিফিকেশান রিলিজ করা হয়েছে 23 তারিখে, এপ্রিল মাসের 23 তারিখে। আর এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার। তো তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, দেখো তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে প্রজেক্ট লিঙ্কড পার্সন রয়েছে। তোমাদের যে পোস্ট রয়েছে সেই পোস্টের নাম রয়েছে। আর এখানে কোয়ালিফিকেশান কি বলা হয়েছে দেখো, তো তোমাদের যদি পিএইচডি করা থাকে ইন কম্পিউটার সায়েন্সে, অথবা যদি ইঞ্জিনিয়ারিং করা থাকে ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, অথবা যদি তোমাদের ইনফরমেশান টেকনোলজি অথবা ডেটা সায়েন্স অর রিলেটেড এরিয়া যদি থেকে থাকে, আর সাথে যদি উইথ গুড পাবলিকেশনস থেকে থাকে, গুড অ্যাকাডেমিক রেকর্ড এবং গুড নলেজ ইন কম্পিউটার প্রোগ্রামিং যদি থেকে থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। মানে তোমাদের এখানে কোয়ালিফিকেশানের সাথে সাথে কিন্তু অবশ্যই কম্পিউটারের ভালো প্রোগ্রামিং তোমাদের জানা চাই। তো তোমাদের রিসার্চ এরিয়াস কি বলা হয়েছে দেখো, তোমাদের এখানে বলা হয়েছে প্যাটার্ন রেকগনাইজেশন তোমাদের থাকতে হবে, ইমেজ এবং ভিডিও প্রসেসিং, ডেটা মিনিং বা ডিপ লার্নিং, সফট কম্পিউটিং অ্যান্ড অর রিলেটেড ডোমেইনস সম্বন্ধে কিন্তু তোমাদের এখানে রিসার্চ করতে হবে। তো এই ধরনের কাজ তোমাদের কিন্তু এখানে করতে হবে। তো পে থাকছে দেখো, পে লেভেল বা স্যালারি থাকছে এখানে 35,000 টাকা থেকে 42,000 টাকা পার মান্থ। এখানে কিন্তু তোমাদের এখানে স্যালারি থাকবে। আর তারপরে এখানে তোমাদের কি বলা হয়েছে দেখো, এজ লিমিট রয়েছে এখানে। তোমরা এখানে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর যেটা তোমাদের কাউন্ট করা হবে 1 এপ্রিল 2024, এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। আর এখানে SC ST যারা আছো তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে। যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তারা আরও 3 বছরের ছাড় পেয়ে যাবে। অন্যান্য ক্যান্ডিডেট যেমন ওমেন ক্যান্ডিডেটরাও এখানে বয়সের ছাড় পাবে। যারা ডিফিকাল্টি এভেল, মানে যারা PWBD ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে দেখো, তো সবার প্রথমে বলে রাখি, তোমাদের কিন্তু একটা সিভি তৈরি করতে হবে। সিভি তৈরি করে মে মাসের 6 তারিখের মধ্যে কিন্তু সেন্ড করতে হবে। তো কোথায় সেন্ড করতে হবে দেখো, অ্যাড্রেসটা এখানে বলা হয়েছে, অ্যাড্রেস টু দ্য ইনচার্জ সেন্টার ফর সফট কম্পিউটিং রিসার্চ ইনস্টিটিউট, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। এই যে অ্যাড্রেস রয়েছে এখানে কিন্তু তোমাদের এখানে পাঠিয়ে দিতে হবে। কলকাতাতেই কিন্তু এর অ্যাড্রেসটা রয়েছে। আর কি তোমাদের এই যে সিভি রয়েছে, সিভির সাথে সাথে আর কি দিতে হবে দেখো, বলা হয়েছে সিভির সাথে সেলফ অ্যাটাস্টেড করে সমস্ত ডকুমেন্টস, সমস্ত টেস্টিমোনিয়ালস, ফটো আইডেন্টি প্রুফ সার্টিফিকেট, তারপরে তোমাদের ফটোকপি সমস্ত কিছু সেন্ড করতে হবে। আর তোমাদের যে রিজিউমটা বানাবে বা তোমরা যে বায়োডাটা বানাবে সেটার মধ্যে তোমাদের কি উল্লেখ করে দিতে হবে সেটাও এখানে বলা হয়েছে দেখো। তোমাদের নাম দিয়ে দিতে হবে ব্লক লেটারে, তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, ইমেল আইডি কী আছে সেটা দিয়ে দেবে, টেলিফোন নাম্বার অথবা মোবাইল নাম্বার তোমাদের দিয়ে দিতে হবে। তারপরে তোমাদের প্যারেন্টস নেম এখানে দিয়ে দিতে হবে, ডেট অফ বার্থ কী আছে সেটা দিয়ে দেবে, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কী আছে দিতে হবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যখন দেবে তার মধ্যে অবশ্যই তোমাদের বোর্ডের নাম, কাউন্সিল অথবা ইউনিভার্সিটির নাম তোমাদের মেনশন করে দিতে হবে, কোন ইয়ারে পাস করেছো,
করেছো, কি কি সাবজেক্ট ছিল, কত পার্সেন্ট পেয়েছিলে, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। ক্লাস 10 থেকে কিন্তু সেই ইনফরমেশান দেওয়া শুরু করতে হবে। ক্লাস 10 থেকে পিএইচডি পর্যন্ত তোমাদের যা যা ইনফরমেশান আছে সমস্ত ইনফরমেশান দিয়ে দিতে হবে, এডুকেশন রিলেটেড যে ইনফরমেশানগুলো রয়েছে। তারপর এখানে তোমাদের দিতে হবে দেখো ডেট অফ সাবমিশন অফ পিএইচডি থিসিস অ্যান্ড ডেট অফ রিসিপ্ট অফ দ্য ডিগ্রি, মানে তোমরা যেদিন থেকে পিএইচডিতে জয়েন করেছো আর যেদিন থেকে রিসিপ্ট ডিগ্রি পেয়েছো ততদিনের তোমাদের কিন্তু ডিটেলস বা ডেট সমস্ত কিছু কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখো বলা হয়েছে তোমাদের যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স থেকে থাকে তো সেই এক্সপিরিয়েন্স তোমরা এখানে দিয়ে দিতে পারো, আধার কার্ড দিতে পারো অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড দিয়ে দিতে পারো, এসসি সার্টিফিকেট থাকলে সেটা তোমরা এখানে দিয়ে দিতে পারো। তো এখানে আর একটা পয়েন্ট বলা হয়েছে, যাদের এখনও পিএইচডি থিসিস কমপ্লিট হয়নি বা তাদের যদি ফাইনাল ইয়ারে থাকো, তারাও মানে যদি তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে এমন যারা আছো তারাও কিন্তু এখানে দিতে পারবে, অ্যাপ্লাই কিন্তু এখানে তোমরা করতে পারবে। তোমাদের এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে, অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এছাড়া কোনো ধরনের লিখিত পরীক্ষা কিন্তু থাকবে না, এটা একটা ভালো বিষয় রয়েছে। আর তোমরা অ্যাপ্লাই করছো কি করছো না সমস্ত কিছু কিন্তু একটা ইমেল আইডিতে সেন্ড করা হবে, তাই অবশ্যই তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে একটা ঠিকঠাক ইমেল আইডি দেবে। তো তোমরা যদি অ্যাপেয়ার করে যাও ইন্টারভিউয়ে, তারপরে তোমাদের এখানে একটা ইমেল আইডি দেওয়া হয়েছে, এই ইমেল আইডিতে কিন্তু মেল করতে হবে এবং তোমাদের কন্ট্যাক্ট নাম্বার আর সমস্ত ডিটেলস কিন্তু সাবমিট করতে হবে। তো এইভাবে কিন্তু তোমাদের এখানে ফর্মটাকে তোমাদের যা সিভি রয়েছে বা রিজিউম রয়েছে সেটাকে কিন্তু সাবমিট করে দিতে হবে এই যে অ্যাড্রেস দেখালাম সেখানে। আর পরবর্তীকালে তোমরা যদি ইন্টারভিউ অ্যাপেয়ার করে যাও তখন তোমাদের এই ইমেল আইডিতে কিন্তু তোমাদের ইমেলটা কিন্তু সেন্ড করতে হবে। আর এই অ্যাডভার্টাইজমেন্টটা এদের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু অ্যাভেলেবেল আছে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমাদের এখানে আরেকটা বিষয় বলা সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে পিওরলি অন টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে। কতদিনের জন্য নিয়োগ করা হচ্ছে দেখো 1 ইয়ারের জন্য নিয়োগ করা হচ্ছে, কিন্তু এখানে বলা হয়েছে দেখো তোমাদের ডিপেন্ডিং অন এবিলিটি অফ দ্য ফান্ডস অ্যান্ড পারফরমেন্স অফ ক্যান্ডিডেট, মানে তোমাদের এটা এক্সটেন্ড করা হতে পারে। দেখো বলা হয়েছে এক্সটেন্ড লেটার, পরে এটাকে এক্সটেন্ড করা হতে পারে, সেটা ডিপেন্ড করছে এদের নিজস্ব এবিলিটির ওপরে প্লাস ক্যান্ডিডেটের যা পারফরমেন্স থাকছে বা তোমাদের যা পারফরমেন্স থাকছে তার উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের এই যে টাইম পিরিয়ডটা থাকছে সেটা কিন্তু এক্সটেন্ড করা হতেও পারে। স্যালারি লেভেল থাকছে অত্যন্ত ভালো, 35 থেকে 42,000 টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। তোমাদের কিন্তু একটা বেশ ভালো অভিজ্ঞতা হবে যদি তোমরা এখানে আবেদন করো। যদি 1 বছরের জন্য এখানে যদি কাজ করে থাকো তো একটা ভালো অভিজ্ঞতা হবে, কেননা এটা কিন্তু একটা গভর্নমেন্ট সেক্টর রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সেক্টর রয়েছে, তো তোমাদের কাছে কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে। এছাড়া যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা কেমন লাগলো সেটা একবার কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।